5ই আগস্টের পরে কেউ বিএনপি হতে পারে না। 5ই আগস্টের পরে যারা বিএনপি তারা হলো হাইব্রিড। আপনারা এখন আওয়ামী লীগের লোকেদের জামাই আদর করেন আর আমাদের বিএনপির লোকদের গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে আসেন। এটা খুবই দুঃখজনক। রমজান মাসে আমরা একটি মিছিল করেছি, শান্তি মিছিল। সেই শান্তি মিছিলে আমাদের দাবি ছিল আমরা 5 নং ওয়ার্ডে কোনো ভূমি দখল চলবে না, সন্ত্রাসী চলবে না, চাঁদাবাজি চলবে না, মাদক ব্যবসা চলবে না, মানুষের প্রতি অন্যায় অবিচার চলবে না। কিন্তু আপনারা জানেন ইতিমধ্যেই অনেক লোক প্রকাশ্যে এই দুষ্কৃতিকারীরা এই অত্যাচার জুলুম করতেছে, কিন্তু প্রশাসনের লোকেরা এখনো নীরব দর্শকের পালন করতেছে। আপনারা জানেন 7 তারিখে 5 তারিখে 5ই আগস্ট একটি বিপ্লবের মাধ্যমে দেশ চলছে, কিন্তু প্রশাসনের লোক বিভিন্ন জায়গায় এখনো আওয়ামী লীগের লোকেরা গাপটি বেঁধে আছে। তারা 5 তারিখের পরে অনেকেই বিএনপি সাজার চেষ্টা করতেছে, জামাত সাজার চেষ্টা করতেছে, এনসিপি সাজার চেষ্টা করতেছে। কিন্তু আমরা জানি আপনারা আমাদের উপরে কি জুলুম করেছেন, কিভাবে রিমান্ড নিয়েছেন, দিনের পর দিন আমাদেরকে জুলুম করে গ্রেফতার করেছেন। আমরা ভুলে যাইনি। আপনারা এখন আওয়ামী লীগের লোকেদের জামাই আদর করেন আর আমাদের বিএনপির লোকদের গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে আসেন। এটা খুবই দুঃখজনক। এখানে যারা প্রশাসনের লোক আছেন তাদের কাছে অনুরোধ করব, এখনো সহজ সরল হয়ে যান, সাবধান হয়ে যান। আমরা বিপ্লব করেছি 18 বছর, প্রয়োজনে আরো 18 বছর বিপ্লব করব। আপনারা ভেবে নিয়েন না যে আমরা কাচের গ্লাস ফালাই দিলে আমরা ভেঙে যাব, মচকে যাব, তা হইতে পারে না। 18 বছর আমরা ভাঙি নেই, 18 বছর আমাদেরকে দমাইতে পারে নাই এই আওয়ামী লীগের ফ্যাসিস্ট। কিন্তু 5ই আগস্টের পরে যারা বিএনপি সাজতেন তারা ভুলে যান, কিচ্ছু করতে পারবেন না। আমাদের শেষ বিন্দু রক্তবিন্দু দিয়ে হলেও এই 5 নম্বর ওয়ার্ডে কোনো সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক এবং ভূমি দখল চলবে না। যারা মদত দিচ্ছেন প্রশাসনের লোক এবং 5ই আগস্টের পরে যারা বিএনপি সাজছেন তাদেরকে সাবধান করে দিচ্ছি। এই মুখগুলি দেখে নেন, চিনে নেন, আমরাই ছিলাম বিপ্লবের মহানায়ক। সবুজবাগ থানার মধ্যে আমরা নেতৃত্ব দিয়েছি এই আন্দোলনে। আমাদের ভুলে যান না, প্রয়োজনে আবার আন্দোলন করব। আন্দোলন থেকে আমরা সরে যাইনি। আমরা আজকে শেষ কথা বললাম, এরপরে আমরা আইজি অফিসে যাব, প্রেস ক্লাবে যাব, দুর্নীতি দমন কমিশনে যাব, যেখানে যেখানে যাওয়ার দরকার সেখানেই যাব। পথ আমাদের সব খোলা আছে। আপনারা আওয়ামী লীগের লোকেরা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় এখন মিছিল করার পায়তারা করতেছে, তাদের ইশারায় আমরা জানি। ইতিমধ্যে অনেক জায়গায় সংবাদপত্রে প্রকাশিত হয়েছে আপনাদের ইন্ধনে মিছিল হচ্ছে। এই আওয়ামী লীগের দোষর আপনাদের বলে দিচ্ছি, কোন মিছিল করার চেষ্টা করেন না, ঘর থেকে বের করে আনা হবে। কারণ এই মুক্তিযুদ্ধ সহজে হয়নি। 15,000 বিএনপির নেতাকর্মীকে হত্যা করেছেন, 45 লক্ষ নেতাকর্মীকে গ্রেফতার করেছেন, মামলা দিয়েছেন। আমরা ভুলে গেছি? আপনাদের ধৈর্য দেখতেছি, আপনাদের স্বভাব দেখতেছি যে পরিবর্তন হয়েছে কিনা। যদি পরিবর্তন না হয় তাহলে আমাদেরকে আবার পরিবর্তন হইতে হবে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আমাদের বাইরের না, বাংলাদেশের মানুষ যারা এর আগে ভারতের দালাল ছিলেন তাদেরকে আমি ঘৃণার চোখে দেখি, কিন্তু বাংলাদেশের যারা মানুষ আছেন তাদেরকে অনুরোধ রাখবো প্রশাসনের বাইরের যে এই হাইব্রিড মাদক ব্যবসায়ী এবং এই আওয়ামী লীগ মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজদেরকে গ্রেপ্তার করুন। আপনাদের কাছে আবারও আহ্বান করছি, শেষ পর্যন্ত আহ্বান করেই যাব। আপনারা বিএনপির লোককে গ্রেপ্তার করেন বিনা অপরাধে, কিন্তু আওয়ামী লীগের লোক রাস্তা দিয়ে ঘুরতেছে, আপনারা দেখেন না? অবশ্যই দেখেন, চা খান, আমরাও জানি। আমার নেতাকর্মী ভাইদের অনুরোধ করব,
আওয়ামী লীগের কোন লোকের সাথে কেউ বসে যদি চা খায় ছবিটা তুলে রাখবেন, ছবি তুলে রাখবেন। এই ছবি প্রমাণ করে দিব এখনো দোসররা আমাদের মাঝেই আছে। আমরা এখনো অনুরোধ করব, আপনারা এই দোসরদেরকে পরিত্যাগ করুন। আমাদের যারা আমরা বিপ্লব করেছি, সংগ্রাম করেছি, নিঃস্ব হয়ে গেছি, কারো ঘর বাড়ি কিচ্ছু নাই, আমাদের কারো টাকা পয়সা কিচ্ছু নাই, তারপরে এখন ক্ষুধার্ত নিয়ে আমরা ঘুরে বেড়াবো। আর আপনারা চাঁদাবাজি করে বিএনপির নাম ভাঙাবেন। আমার নেতা মির্জা আব্বাস, আমার নেত্রী আফরোজা আব্বাস, তারেক রহমান সহ মজনু রবিন সহ একটি নির্দেশ, 5ই আগস্টের পরে কেউ বিএনপি হতে পারে না। 5ই আগস্টের পরে যারা বিএনপি তারা হলো হাইব্রিড। আর যারা আওয়ামী লীগ আছেন রাস্তায় ঘুরেন, রাস্তায় যদি পুলিশ না ধরে আমাদের নেতাকর্মীরাই ধরবে। এর দায় দায়িত্ব পুলিশ নিবে, এর সকল দায় দায়িত্ব পুলিশ নিবে। আমি সাংবাদিক ভাইদের কাছে দৃষ্টি আকর্ষণ করব, আপনারা জাতির বিবেক, এদেশের সম্পদ, আপনাদের কাছে আবেদন নিবেদন করব, এই কথাগুলি লেখন যে আমাদের সবুজ বাগে চাঁদাবাজি প্রচুর পরিমাণে হচ্ছে। বিশেষ করে 5 নম্বর ওয়ার্ডে মাদক ব্যবসা হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, ভূমি দখল হচ্ছে। আর কারা হচ্ছে তাদের বিরুদ্ধে আমরা বারবার অভিযোগ করেছি। আমরা 5 নং ওয়ার্ডের বিএনপির সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছি। আমরা বারবার অনুরোধ করতেছি, অনুরোধের দ্বার যেন ভেঙে না যায়। আপনারা বিএনপিকে ধরে রিমান্ডে নিবেন, পিটাবেন, পিটান, আমাকেও ধরে পিটান, কিন্তু সন্ত্রাস নির্মূল করে ছাড়বো। গত 18 বছরের মধ্যে আমি 8-10 বছর জেল খাটছি। 8 দিন গুম ছিলাম, 11 বার গ্রেপ্তার হয়েছি। আমাকে এই ভয় দেখায় লাভ নাই। আমার কোনো চাওয়া পাওয়ার নাই। আমার চাওয়া পাওয়া একটাই, এই দেশের আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। 5 নং ওয়ার্ডে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। আগেকার চাঁদাবাজি, ভূমি দখল, সন্ত্রাসী বন্ধ হয়ে যাবে। আমার নেতা মির্জা আব্বাস, আমি তার নির্দেশে চলি। আমার নেতা আফরোজা আব্বাস, আমি তার নির্দেশে চলি। আমার নেতা তারেক রহমান, খালেদা জিয়া, আমি তাদের নির্দেশে চলি। আমার নেতা রফিকুল আলম মজনু এবং তানভীর আহমেদ রবিন, আমি তাদের নির্দেশে চলি। আমি কারো ভয় হুমকিতে ভয় পাই না। আমার নামে পত্রিকায় লিখবেন, আমার নামে ফেসবুকে লেখেন না, কোনো সমস্যা নাই। আমার মতো লিটন খান একটিবার তৈরি করে দেখেন যে 5 নম্বর ওয়ার্ডে আমি সৃষ্টি একবারই হইছি, বারবার হইনি। আমার মতো সৎ এবং আমার 5 নং ওয়ার্ড বিএনপির মতো সৎ বাংলাদেশে কোন সংগঠন কোথায় আছে আমার জানা নাই। আমি দীর্ঘ 41 বছর থেকে এই দল করি। 41 বছর, 1986 সাল থেকে আমি নেতা, তৃণমূলের একজন নেতা ছিলাম, এখনো তৃণমূলের নেতাই আছি। আমাকে এই ভয় দেখায় লাভ হবে না। আমার পায়ের নিচের মাটি হয়তো দুর্বল, কিন্তু মনে রাখবেন যে আমি যত দুর্বলই হই, আমার নেতাকর্মীরা দুর্বল না। আমাদের নেতাকর্মী পোর খাওয়ারা আন্দোলনের সংগ্রামে সকলেই মামলা খাইছে, গ্রেপ্তার হইছে, নির্যাতিত হইছে। এখন আর এই সব ভয় দেখায় আমাদের লাভ হবে না। আপনি যদি আওয়ামী লীগকে গ্রেপ্তার না করতে পারেন, তাহলে মনে করবো আপনারা আওয়ামী লীগের দোষর। আওয়ামী লীগের দোষর হয়ে আওয়ামী লীগকে আপনারা শেল্টার দিচ্ছেন এলাকায়। না হলে এখানে আওয়ামী লীগের লোকেরা কেমনে ঘোরাঘুরি করে, জয় বাংলায় কেমনে রাস্তায় রাস্তায় লিখে, এগুলো কারা আপনারা জানেন না? আপনারা জানেন, সবই জানেন, কিন্তু আপনারা এদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমি যেন উপরে যেতে না হয়। আমি যদি উপরে যাই, তাহলে আমরা মিছিল মিটিং আমরা উপরেই করব। আমি আজকের শেষ বক্তব্য একটা কথাই বলি, আমরা এই দেশের মানুষ, পুলিশ, জনগণ বাই বাই থাকতে চাই। আপনাদের সাথে আমাদের কোনো ফারাক নাই, কিন্তু আওয়ামী লীগকে লালন পালন করবেন আর যুবলীগ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, বিএনপিকে গ্রেপ্তার করে রিমান্ডে আনবেন, এই দুঃসাহস আপনার দেখান না। বলে দিলাম, এই দুঃসাহস আপনার দেখান না। এটার পরে আমরা প্রয়োজন আইজি অফিসে যাব, দুর্নীতি দমন কমিশনে যাব, মাদক দ্রব্য নিয়ন্ত্রণে যাব, এবং কি প্রেস ক্লাবে যায় দিনের পর দিন ওইখানে অনশন করব। মনে রাখবেন, যে পর্যন্ত আপনারা যারা দোষর
তাদেরকে গ্রেপ্তার না করবে সে পর্যন্ত আমরা ওইখানে অনশনেই থাকবো। কি বন্ধুরা, আমাদের সাথে আপনারা থাকবেন না? হাত তুলে প্রমাণ করে দেন, হাত তুলে প্রমাণ করে দেন থাকবেন তো? ইনশাআল্লাহ আপনাদের সাথে আমরাও আছি, আমরা থাকবো। আমার নেতা মির্জা আব্বাস, আফরোজা আব্বাস, আমাদের নেতা রফিকুল আলম মজনু, তানভীর আহমেদ রবিন, তারেক রহমান, খালেদা জিয়ার নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চলবে। কারণ নির্দেশে এখানে দল চলবে না। যদি এতই ভালো থাকতেন তাহলে 5 তারিখের আগে যে আপনাদের কত অনুরোধ করছি, আসেন নাই কেন? এত কাঁদছি আপনাদের, আমরা জেলখানায় দুকে দুকে মরছি, আপনারা একটি দিন দেখতেও যান নাই। আজকে বড় বড় নেতা সাজতে চান, ওই নেতাদের তুষামতি করে কোনো লাভ হবে না। আমরা 5 নং ওয়ার্ড বিএনপি ঐক্যবদ্ধ এবং আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে আছি। আমাদেরকে কোনো দুর্বল করার চেষ্টা করবেন না। আমাদের কথা শুনতে হবে, ন্যায় কথা শুনতে হবে। ন্যায় কথা যদি না শুনেন, আমরাও আপনাদের মতো আমরাও অন্যায় করে কাজ করতে যাব। প্রয়োজনে আইজি অফিসে যাব, প্রয়োজনে আমরা প্রেস ক্লাবে যাব, আবারও বলছি প্রয়োজনে যেখানে যেখানে যাওয়ার দরকার আমরা যাব। অনেক ইতিহাস আছে, গত 7 মাসে আমাদের কাছে অনেক এসিআর আছে। কাকে ধরেছেন, কার কাছে কত টাকা নিয়েছেন, ছেড়ে দিয়েছেন, আমরা সব জানি। আমাদের নখদর্পণে আছে, কিন্তু আমরা প্রকাশ করতেছি না। কেন? কারণ এই দলটা এই দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে। আমরা বাংলাদেশের জনগণ, প্রশাসন এবং আমরা ভাই ভাই। এইখানে যারা দুষ্কৃতিকারী তাদেরকে আপনারা গ্রেফতার করেন, তাহলে এই 5 নম্বর ওয়ার্ডে একটি শান্তি বহিত হবে, একটি শান্তি হবে, সন্ত্রাস মুক্ত এলাকা হবে, সন্ত্রাস মুক্ত এলাকা হবে। তাই আমি বলতেছি, সন্ত্রাস, ভূমি দখল, চাঁদাবাজি, মাদক দ্রব্য বিক্রি বন্ধ হয়ে যাবে।